আমরা কিভাবে চিন্তা করি? প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভালো সিদ্ধান্ত নেওয়ার আসল রহস্যটা। আজকে আমরা জন ডিউইর একটা অসাধারণ বই হাউ উই থিঙ্ক নিয়ে কথা বলবো। দেখব কিভাবে এই বইটা আমাদের চিন্তার জট খুলতে সাহায্য করতে পারে। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছেন, সারাদিন আমাদের মাথায় যে কত কিছু ঘুরতে থাকে, তার সবকিছুকেই কি আমরা চিন্তা বলতে পারি? জন ডিউই বলছেন, না, একদমই না। আর ঠিক এখানে কিন্তু লুকিয়ে আছে আমাদের চিন্তাভাবনার মান আরও ভালো করার প্রথম ধাপ। ডিউইর এই কথাটা একটু খেয়াল করুন। দিবাস্বপ্ন দেখা বা ধরুন অলসভাবে আকাশ পাতাল ভাবা, এগুলো তো আমাদের মনের খুবই স্বাভাবিক একটা অবস্থা, তাই না? কিন্তু সমস্যাটা হলো, এই ধরনের উদ্দেশ্যহীন চিন্তা আমাদের অনেকটা সময় আর শক্তি দুটোই নষ্ট করে দেয়। তো এর সমাধানটা কি? চলুন দেখি ডিউই কি বলছেন। তো এই আলোচনায় আমরা কি জানব? প্রথমে দেখব ডিউইয়ের চিন্তার বিপ্লবটা কী ছিল। তারপর বুঝব রিফ্লেকটিভ থিঙ্কিং বা প্রতিফলক চিন্তা জিনিসটা আসলে কি। এরপর আমরা চিন্তার পুরো প্রক্রিয়াটা দেখব, আর সবশেষে জানব তথ্য আর প্রজ্ঞার মধ্যে আসল পার্থক্যটা কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে প্রথমেই পরিচিত হওয়া যাক সেই মানুষটার সাথে, যিনি আমাদের এলোমেলো চিন্তার জগৎটাকে গোছানোর জন্য একটা দারুণ পথ দেখিয়ে গেছেন। একবার ভাবুন, আজ থেকে ১০০ বছরেরও বেশি আগে, সে ১৯১০ সালে জন ডিউই এমন একটা বই লিখেছিলেন, যেটা শুধু বড় বড় দার্শনিক কথায় ভরা ছিল না, বরং আমাদের প্রতিদিনের চিন্তার প্রক্রিয়াকে কিভাবে আরও গোছানো যায় তার একটা সত্যিকারের গাইডবুক হয়ে উঠেছিল। আজকাল আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং শব্দটা কিন্তু খুব ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই যে আধুনিক ধারণাটা, এর শেকড়টা কোথায়? এর শুরুটা কিন্তু হয়েছিল জন ডিউয়ের রিফ্লেকটিভ থিঙ্কিং বা প্রতিফলক চিন্তা থেকেই। আর এই বইটাই ছিল সেই যাত্রার শুরু। তাহলে এই যে আমরা বলছি প্রতিফলক চিন্তা, এটা আসলে কি? সোজা কথায় এটাই হলো সেই আসল টুল বা হাতিয়ার, যা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকা এলোমেলো ভাবনাগুলোকে একটা কাজের জিনিসে বদলে দেয়। ডিউয়ের দেওয়ার সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে দুটো শব্দ এখানে খুবই গুরুত্বপূর্ণ। এক হলো অবিরাম প্রচেষ্টা, আর দুই হলো প্রমাণের আলো। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো এটা কোনো অলস দিবাস্বপ্ন দেখা নয়, বরং এটা হলো একটা অ্যাক্টিভ প্রসেস, যেখানে যে কোনো কিছু বিশ্বাস করার আগে প্রমাণ দিয়ে সেটাকে যাচাই করে নিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের মানসিক শৃঙ্খলার দরকারটা কি? কেন এটা এত জরুরি? কারণ এটাই আমাদের কুসংস্কার থেকে দের করে আনে, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়, আন্দাজে কিছু না বলে আমাদের সতর্কভাবে খোঁজখবর নিতে শেখায়। আর এর আসল লক্ষ্য একটাই, মাথার ভেতরে জট বা কনফিউশন দূর করে একটা পরিষ্কার ধারণা তৈরি করা। তো তথ্য তো অনেক হলো, চলুন এবার একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা এই প্রতিফলক চিন্তার বিষয়টাকে ধাপে ধাপে কাজে লাগাতে পারি। ডিউই কিন্তু এর জন্য আমাদের দারুণ একটা পদ্ধতি শিখিয়েছেন। এই পুরো প্রক্রিয়াটা বোঝানোর জন্য ডিউই খুব সাধারণ, আমাদের দৈনন্দিন জীবনের একটা উদাহরণ ব্যবহার করেছেন। চলুন আমরাও সেই বাস্তব সমস্যাটা দিয়েই পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। একটা সম্পূর্ণ চিন্তার কাজ ডিউইর মতে এই ৫টা ধাপের মধ্যে দিয়ে যায়। প্রথম ধাপটা কি? সমস্যাটা অনুভব করা। যেমন ধরুন, হঠাৎ মনে হলো, আরে আমার তো দেরি হয়ে যাচ্ছে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা তথ্যগুলো গুছিয়ে নিই, মানে হাতে সময় কতটা, দূরত্ব কতটুকু, কি অপশন আছে যাওয়ার। এরপর আসে তৃতীয় ধাপ, সম্ভাব্য সমাধানগুলো কি সেটা ভাবা। যেমন আমি বাসে যেতে পারি, সাবওয়ে ধরতে পারি, বা ট্রেনেও যেতে পারি। চতুর্থ ধাপে আমরা প্রত্যেকটা অপশন নিয়ে ভাবি। বাসে গেলে জ্যামে পড়তে পারি, কিন্তু সাবওয়ে হয়তো সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাবে। আর একদম শেষ, পঞ্চম ধাপে আমরা সেরা সমাধানটা বেছে নিই এবং সেটাকে কাজে লাগাই, মানে সাবওয়েতে চড়ে বসি। দেখুন কিভাবে একটা সাধারণ সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা গেল। এই যে ৫টা ধাপের কথা আমরা বললাম, এটা আসলে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা কাঠামো, একটা ফ্রেমওয়ার্ক, অনেকটা একজন বিচারকের মতো। তিনি যেমন কোনো রায় দেওয়ার আগে মামলার সব তথ্য আর আইন দুটোই খুব ভালোভাবে খতিয়ে দেখেন, ঠিক তেমনি। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই যে রিফ্লেকটিভ থিঙ্কিং বা প্রতিফলক চিন্তার অনুশীলন, এর শেষ লক্ষ্যটা কি? আমরা এর মাধ্যমে আসলে কি পেতে চাইছি? ডিউই এখানে তথ্য আর প্রজ্ঞার মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছেন। তথ্য মানে কি? তথ্য মানে হলো শুধু অনেক কিছু জানা, অনেকটা মাথায় একটা লাইব্রেরি তৈরি করার মতো, যেখানে অনেক বই শুধু স্তব্ধ করা আছে। কিন্তু প্রজ্ঞা হলো সেই জ্ঞানটাকে জীবনে কাজে লাগিয়ে জীবনটাকে আরও সুন্দর করে তোলা। ডিউইর দেখানো পথটা আমাদের শুধু তথ্য জমিয়ে রাখতে শেখায় না, বরং সেই তথ্যকে ব্যবহার করে প্রজ্ঞাবান হতে শেখায়। আর ডিউইয়ের এই কথাটাতেই যেন পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। আসল শিক্ষা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকে না,
আসল শিক্ষা হল ভালোভাবে চিন্তা করার ক্ষমতা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। তো জন ডিউই আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথে হেঁটে আমরাও কিন্তু আমাদের চিন্তার ধরনকে আরও উন্নত করতে পারি। চিন্তার মান উন্নত করার মতো এমন আরও অনেক জীবন দক্ষতা যদি আপনি অর্জন করতে চান, তাহলে আমাদের BCI লাইফ স্কিলস চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সবসময় মনে রাখবেন, ভালোভাবে চিন্তা করতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় স্কিল বা দক্ষতা।